আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফারুক এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যায় ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো অবশ্যই থাম্বনেল দেখে, টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বিষয় ভিডিও। আসলে বর্তমানে আমাদের এখন বর্ষাকাল চলতেছে। এই বর্ষাকালে আমরা যারা গরু ছাগল লালন পালন করি তাদের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে আমাদের ঘাস খাওয়াতে হবে গরু ছাগলকে। একটা হলো চাষকৃত ঘাস, যেটা আমরা চাষ করছি, লাগাইছি, সেটার হিসাব ভিন্ন। আরেকটা হলো চাষকৃত নয়, কিন্তু এখন এই বর্ষায় বৃষ্টিতে দেখবেন এই বৃষ্টির পরপরই জমিনের বিভিন্ন জায়গা দিয়ে বা বিভিন্ন আইল দিয়ে বিভিন্ন স্থানে খুব সুন্দরভাবে ঘাস গজিয়ে উঠবে এবং খুব দ্রুত তা বড় হয়ে যাবে। তো অনেকেই দেখা যায় যারা জানে না, বুঝে না, এই ঘাসগুলো দেখা যায় কেটে এনে গরু ছাগলকে দেওয়ার পরে তো এমন কিছু সমস্যা হয় এই ঘাসের মাধ্যমে। সেটা হলো নাইট্রোজেন যে বিষক্রিয়া রয়েছে, সেটা কিন্তু মূলত এই ঘাসের মাধ্যমে হয়। যখন গরু ছাগল খায় তখনই কিন্তু আপনার এর ভিতরে যে বিষক্রিয়াগুলো যদি প্রয়োগ হয়ে যায় এবং বিষক্রিয়াগুলো যদি চালু হয়ে যায়, তখন দেখা যায় যদি আপনার গরুটা যদি দেখা গেল গাভীন অথবা ছাগলটা দেখা গেল গাভীন, দেখা গেছে যদি মারা না যায় তারপরও দেখা গেছে যে তাদের এই গরু ছাগল যে গাভীন, তাদের প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়, তারা গাভটা ফেলে দেয় এই বিষক্রিয়ার কারণে। তো অবশ্যই যেহেতু এই বর্ষাকাল আমাদের মাঝে এখন বিরাজমান, এই অবস্থায় আমরা আমাদের গরু ছাগল লালন পালনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমরা গরু ছাগলকে ঘাস খাওয়াবো। বিশেষ করে ছাগলের ক্ষেত্রে এটা তেমন একটা মানে এফেক্টিভ হয় না, কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব মারাত্মক। কারণ গরুর পাকস্থলীর বিষয়ে কিছু ভিন্নতা আছে। ওই হিসাবে কিন্তু গরুর যারা লালন পালন করেন, আমি অনেক জায়গায় দেখেছি এরকম যে বিষয় বর্ষার পরে যে ঘাস হয়েছে নতুন, এরকম জায়গায় গরু গেড়ে দিছে, গরু ঘাস খাইতেছে। এবং এটাও দেখছি যে ওই গরুর আবার নাইট্রোজেনের এই বিষক্রিয়া হয়েও গেছে এবং এই গরু মারা হয়ে গেছে, এরকম আমি দেখেছি। তো সুতরাং অনেকেই জানি, অনেকেই জানি না। তো যারা জানি তারা অবশ্যই তো এগুলো মানি, আর যারা জানি না তারা তো জানিই না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে মনে করেন এই ঘাসগুলো যদি আপনার কেটেও আনেন, কেটে আনার পরে এই ঘাসগুলো ভালোভাবে ধুয়ে, আর এই ঘাসগুলো মূলত আনতে হবে যখন ঘাসগুলোর উপর রোদ পড়ে, প্রচণ্ড রোদ পড়ে,